তো গাইস চলেন বক বক না করে আমার ভিডিও দেখে আসি। তো লেটস গো। তো আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার অনেক দিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি আমার ফুল ব্লগটা দেখবেন, কোথায় যাইতাছি না যাইতাছি সব কিছু আপনাদেরকে বলবো, আর পাশাপাশি আপনাদেরকে ভালো ভিউ উপহার দেব। অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় যাব আজকে আমি, কারণ আজকে ঈদের 2 দিন পর চিন্তা ভাবনা করলাম যে কিছু একটা করতে হয়, ঘুরতে যেতে হয়, না ঘুরলে কেমন হয়। তো ঘোরাঘুরি করছি বহুত, যাই হোক আজকে একটু ঘুরতে যাব। যাই হোক আমি থাকি নারায়ণগঞ্জ চাষারা চৌধুরী বাড়ি, এখন যাব আমি হলো বিডিগান্দি যাইতে অনেক গাড়ি ঘোড়া পার হইতে হয়, তারপর আবার নদী পার হইতে হয়, ফেরি পার হইতে হয়। তো আপনাদের সবার মাঝে আমি এগুলো তুলে ধরার চেষ্টা করব, কত কষ্ট করে যেতে হয়, কোথায় কোথায় যেতে হয়। ঠিক আছে, আসল বিষয় হলো আমার ভাইটা হলো অসুস্থ, এই ভাইটাকে একটু দেখতে যাব। ভাইটা হুন্ডারে অ্যাক্সিডেন্ট করার পর মানে ধরতে গেলে স্মৃতিশক্তি নাই হয়ে গেছে, এই কারণে আর কি দেখতে যাওয়া। যাই হোক আমি এখানে নামার পর, গাড়ি থেকে নামার পর, আমি অটো থেকে বাসা থেকে আসার পর আমি নামলাম হলো নবীগঞ্জ ঘাটে নামার পর আমার ক্যামেরাম্যানের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম কি সামনে এক লোকরে দেখলাম, সে পেয়ারা ঝালাই ব্যস্ত আছে। পরে বললাম কাকা একটা পেয়ারা ঝালাই দাও তো খাই। পরে ঝালাই দিতে দিতে পরে আমার ক্যামেরাম্যান আসলো, আমি রওনা দিয়ে দিলাম ফেরি পার হইতে গেলে অনেকটা একটু কষ্ট করতে হয়, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় অনেক। তারপর ওরা কইলাম চলো দিয়ে ফেরি পার হয়ে দেই কি অবস্থা। তো গাইস আমি দেখতেছি কি আমার শরীরটা পুড়ে যেতেছে, এত রোদ এত পরিমাণ গরম। তারপরে কইলাম ওরে যে চলো দেখি যাই দেখি কতক্ষণ দাঁড়ায় থাকি, যদি ফেরিটা পার হইতে পারি। তারপরে মনে করেন আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে ওই আবার আজে বাজে কথাবার্তা বলে যে ভাই আপনি যদি সেলফি স্টিক নিয়ে আসতেন তাহলে অনেক ভালো একটা ভিডিও করতে পারতেন, আর আপনার ক্যামেরার আপনার আইফোনের 3টা ক্যামেরা এটা সেটা, মানে এরকম ধরনের কিছু একটা বলতেছে আর কি। তারপর আমি পিছন ফিরে তারা বলতেছি যে এটা সেটা, মানে অনেক কথাবার্তা বলতে চলে গেলাম ফেরির কাছে আয় দিই ভাই কেউ নাই, সবাই যার যার গাড়ির মধ্যে বই আছে, কারণ যে পরিমাণ রোদ উঠছে রে ভাই আমি আর কি কমু। তারপরে আমি তো চলে গেলাম এই বাইকে চিপা দিয়ে চলে যাই। পরে কিছুক্ষণ আর কি ভিউ দেখাইলাম যে দৃশ্যটা কিরকম। আমার ক্যামেরাম্যানটা অবশ্য ভালো ভিডিও করে, ক্যামেরাম্যান বলতে আমারই ছোট ভাই বেরাদার, অনেক ভালো ছেলে একটা, ওর আবার ভিডিও করতে অনেক ভালো লাগে। তারপরে আমি ওরা বললাম যে কিছু ছবি তুলতে আমি পোস্ট নিয়ে দাঁড়াইলাম, ওই ছবি তুললো, কারণ অনেক গরমের কারণে কইলাম যে না ভাই এই জায়গায় থাকা যাবে না, চলো আমরা এক কাজ করি, আমরা নৌকা দিয়ে চলে যাবো, মানে হলো ট্রলার দিয়ে চলে যাবো। তারপর ট্রলার ওই সাইডে যাইতেছি, আর ওই বলতেছে ভাইয়া অনেক ভুল করে ফেলাইছি আজকে আমরা রোদের ভিতরে বাইর হয়েছি। আমি বলতেছি যে ঠিক আছে ভুল করে লাইছি, আমি কি করুন, বাইরে তো দেখতে যাইতে হইব। তো যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি পেজ থেকে দেখে থাকেন পেজটাকে আমার ফলো করে দিবেন, পাশে থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে অনেক ভালো ভালো ভিডিও উপহার দেবো আপনাদেরকে। ধন্যবাদ। এক ভদ্রলোক টাকা নেওয়ার জন্য বসে আছে, তারপর আমি মানি ব্যাগ থেকে টাকাটা বের করে সুন্দর করে তারা দিয়ে দিলাম। তারপরে আমাকে 5 টাকা ফেরত দিল আর 5 টাকা রেখে দিল তারা। আর আমি দেখাইলাম আমরা দুইজন যাইতেছি, দুইজনে ভাড়া দিলাম আর কি, এরকম আর কি একটা বুঝ দিলাম ওরে, ওই পিছন থেকে একটা হাসি দিল। যাই হোক পরে ওরে কইলাম যে আমরা যদি ট্রলারে যাই অনেক আরামে যাইতে পারবো, কারণ অনেক গাইস আসলে একটা কথা হলো কি জানেন, আমার ট্রলারে যাইতে অনেক ভালো লাগে। আর ওরে বললাম যে আমরা ট্রলারে গেলে অনেক একটা ভালো ফিল পাবো, কারণ বাতাস পাবো, আর ওই যে ফেরিতে গেলে তো অনেক কষ্ট হইতো, এই কারণে চলে আসলাম আবার মনে করেন ট্রলারের ভিতরে। তো আপনারা মনে কিছু নেবেন না, আমার ব্লগটা একটু বড় হয়ে যাইতেছে, সমস্যা নেই, দেখতে থাকেন, ইনশাআল্লাহ ভালো লাগবে আর কি আপনাদেরকে। আমার লাইফে কি করি না করি সবকিছু আপনাদের দেখাতে পেরে অনেক একটা ভালো লাগে আমার। তারপরে ওরা বললাম যে ভিডিও করো, আমাদের ফেরি তো চলে গেল, কারণ যেই ফেরিতে আমরা যাইতে চাইছি ওই ফেরিটা ছাইড়ে দিছে। ফেরিটা এত পরিমাণ গরম আসলো, এই গরমের কারণে আগে ভাগে ফেরিটা ছাইড়ে দিছে। তারপরে এদিকে দেখি কি আমাদের মানে নৌকা চলে আসতেছে, নৌকা চলে আসার পরেই মনে করেন ওরা বললাম যে একটু ক্যামেরাটা অফ করো, তারপরে আমি নৌকা উঠার সময় তুমি একটা ভিডিও করবা, কারণ আমার ভাই ব্রাদার দেখবে যে আমি কেমনে কোথায় যাইতেছি না যাইতেছি। ঠিক আছে, এই যে তো আমি নৌকায় উঠে গেলাম, নৌকায় উঠলাম তো ঠিক আছে, নৌকার একবার সামনে ভাই আমার যে ভয় করতেছে, মানে কি একটু কায়ত হইলেই পড়ে যাওয়ানোর সম্ভাবনা আর কি। তারপরে থাপ্পা দিয়ে উঠে গেল। তারপরে আমি বললাম যে একটা সুন্দর করে একটা ভিডিও করো, কারণ ভাই আমার ভিডিও ছাড়া, আমার মোট কথা আমার ভিডিও ছাড়া কোনো কথা নেই, ভিডিও করতে হবে, যেখানে যাবো না কে ভিডিও করে আপনাদের দেখাবো আর কি। তারপরে আমার পিছে উঠে আমার একটা ছোট্ট করে একটা ভিডিও করলো, আর ওই বলতেছে ওয়াও নাইস, অস্থির একটা ভিউ হয়েছে ভাই। তারপরে ট্রলার থেকে নামার পরে চলে আসলাম আমরা নবীগঞ্জ ঘাট থেকে, আমরা যাব এখন হলো মুরগাপাড়া থেকে তারপরে যাইতে হবো হলো যেমন আপনার ভিডিগান্তি যাইতে হইব। তারপরে আমরা বললাম না এখন আমরা একটা কাজ করব, আমরা হলো কি খাবো তালেরাটি। কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা তালেরাটি কত করে, কাকা বললো যে যদি 3টা নেন, মানে একটা পিস যদি নেন আপনি 25 টাকা, আর 3টা যদি খুলে বিক্রি করে সে 30 টাকা। তো আমি বললাম 5 টাকা যখন কমই হইব তাহলে 3টাই দেন, ওই লাউ আর কুদু একই, ঠিক আছে আপনি খুলে দিবেন, দাম তো ওই একই।
পরে মনে করেন প্যাকেটিং মেকেটিং করে দিল কাকা, ঠিক আছে। বাইরে সব জিনিসের দাম, এক এক জিনিসের দাম আর কি এক এক রকম। যেমন এক জায়গা থেকে আপনি তালের আড়ি কিনবেন একটা 10 টাকা, আরেক জায়গায় দেখবেন এক মুরব্বি ব্যস্ত আছে একটাই 30 টাকা। বা এইসব জিনিস থেকে আপনারা সবাই বিরত থাকবেন। সব জায়গায় গেলে দাম দর করে সব কিছু করবেন, হুটহাট কোনো কিছু কিনবেন না, কারণ এখনকার যুগে ধান্দাবাজের অভাব নেই, ঠিক আছে, ধান্দাবাজের কোনো অভাব নেই। তারপরে মনে করেন আমরা কাকাই তো বানায় মনে দিল, বানায় বলতে কি খুলে দিল আর কি, খুলে দেওয়ার পর দিল। পরে আমার ক্যামেরাম্যান মানে আমার ভাই আর কি বললো যে একটা কাজ করেন ভাই, একটা ঠান্ডা নেন। ঠান্ডা নেওয়ার কথা বলছে কি কারণে ভাই, অনেক গরম করতেছে, আর আমি তো আছি ভিডিওর ধান্দায়, আমার তো ওসব খেয়াল নাই। আর হয়তো মনে করেন ভিডিও করতেছে আর সব কিছু ওর খেয়াল আছে যে কোন জায়গায় যায় কি করতে হইব। তারপরে কাকারে বললাম যে কাকা আপনি একটা দেন, মেরিন্ডার দেন, কারণ মেরিন্ডার আমার অনেক ভালো লাগে। তারপরে স্পিরিট ভালো লাগে, কইলাম যে স্পিরিট আছে খাবো না, মেরিন্ডার খাবো। আর দোকানে অনেক ভিড়, তো অনেকক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেলাম আমি ফটো, কারণ আমাদের ঠান্ডার একটা দরকার ছিল, এই কারণে ঠান্ডাটা নেওয়া, ঠিক আছে। অনেক গরম গাইস, আপনাদেরকে আগে থেকে বলতেছি যে আমরা অনেক গরমের ভিতরে আছি, মানে অনেক একটা চাপের ভিতরে আছি। তো এখন যাইতে হইব আমাদের আপনাদের মনে করেন এই সিএনজি বিচ্ছেতে। সিএনজি বিচ্ছানোর কারণ হলো যে আগেই বলছি যে আমরা ভিটিকান্দি যাব, মানে এখান থেকে উঠতে হবে আমাদের মুরগাপাড়ার সিএনজি। দেখা যাক মুরগাপাড়ার সিএনজি পাই কি না। তো সিএনজি পাইছি, কিন্তু তারা বলে সামনে বসতে, আমরা সামনে বসবো না, আমরা পিছে বসবো, কারণ পিছে বসলে একটা মানে ভালো লাগে। আর সামনের ভাই যে চিপা চাপা, পরে মনে করেন এক মুরব্বী বললো যে আপনি এটাত বসেন না, আপনি ওটাত বসেন। আমি বললাম ঠিক আছে, সমস্যা কি, আমি বসলে হইলো। তো গাইস আবারও বলতেছি আমার ভিডিওটা একটু লং হবে, আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আপনাদের আশা করি অনেক ভালো লাগবে, ঠিক আছে। যাই হোক, আমরা দাম দর করতেছি সিএনজি ভাড়া কত করে, তারপরে অবশেষে মনে করেন আমরা একটা সিএনজি পেয়েই গেলাম। তারপর আমি মনে করেন উপরে উঠে বসলাম, ওই ভিডিও করতেছে। পরে বললাম যে তুমি একটা টিস্যু দাও, টিস্যুটা দিয়ে মুখ মুছতেছি। ভাই ও 5 প্যাকেট টিস্যু নিয়ে আসে, আমি 5 প্যাকেটই মনে করেন প্রায় শেষ করে ফেলছি, ঠিক আছে, কারণ অনেক ঘাম, একটু পর পর ঘামতাছি রে ভাই। আপনি যদি ওই দিন বার হতেন তাহলে আমরা যাবো হলো মুরগাপাড়া যাওয়ার জন্য সিএনজিতে বয়ে। তো আমি পুরো তালটা শেষ করলাম, প্লাস তারপর মনে করেন আমি মজুটাও শেষ করলাম। এইটা ভিডিও অবশ্য করে নিই, খাওয়ার ভিডিও, মানে এরকম আর কি, খাইতে ধরলে ভিডিও অনেক খারাপ লাগে, ঠিক আছে। তো আমাদের সিএনজি ছেড়ে দিয়েছে অবশেষে, আইতে নাইতে গরম গরম টান, এই দেখেন চলতেছে সিএনজি রানিং এ। আমরা যাব এখন মুরগাপাড়া বাস ধরতে হইব, বাস ধরে তারপর যাইতে হইব বিডিগান্ধি, ঠিক আছে। ব্লগটা দেখতে থাকেন, পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা যেই জায়গা থেকে ব্লগটা দেখতেছেন, ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করেন। তো গাইস আমরা এখন একটা অস্থির ব্রিজের সামনে আসছি, ঠিক আছে, দেখতে পারবেন। তো এই ব্রিজের নামটা হলো কাইকিয়াটেক ব্রিজ। অবশ্য যারা নতুন শুনছেন অবশ্য লাগতে পারে একটু যে কাইকিয়াটেক ব্রিজটা মানে কি, মানে এটা হলো একটা জায়গার নাম কাইকিয়াটেক ব্রিজ, ঠিক আছে। আমিও যখন শুনছি কাইকিয়াটেক ব্রিজ তখন আমারও মনে করেন অবাক লাগছে, কারণ অবাক লাগারই কথা, কাইকিয়াটেক ব্রিজ মানে কি, দেয় নাকি কি একটা নাম রে ভাই। যাই হোক, আপনারা সবাই ব্লগটা দেখতে থাকেন, জায়গাটা কিন্তু গাইস অনেক সুন্দর, পুরো গ্রামের পরিবেশ এখানে। যাই হোক, অনেক জার্নি করার পরে চলে আসলাম আমরা, আমি একটু মজা করে বললাম। যাই হোক, আমরা ভাড়াটা দিতেছি, ভাড়াটা দেওয়ার পর আমরা চলে যাবো হলো ওভার ব্রিজের উপরে, কারণ ওভার ব্রিজের উপর দিয়ে যেতে হবো হলো দিয়া, ওই যে ওভার ব্রিজ, ওই ওভার ব্রিজ দিয়ে যাইতে হবো এই পাশে যাই আমরা ধরতে হবো বাসটা ধরে, তারপরে যাইতে হবো সরাসরি হলো ভিটিকান্দি। আর বেশিক্ষণ লাগবো না গাইস, আমরা চলে যাবো হলো ভিটিকান্দি। আর আমরা উঠতেছি হলো ওভার ব্রিজের উপরে। আর আমি ওরা বললাম যে তুমি এত ভিডিও করো কেন, ওই বললো যে না ভাই ভিডিও পুরোটা করতে হবে, কারণ ব্লগ তো এটা, ঠিক আছে। আমি ঠিক আছে করো, তোমার যদি ভালো লাগে করো, সমস্যা কি, তুমি আশেপাশে ভালো করে একটু বিউটি দেখাই দিও গাইস। আমার ভালোবাসার মানুষটি যারা আছে তারা যেন দেখতে পারে অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে, ঠিক আছে। আপনারা আসছেন, আপনারা যারা নারায়ণগঞ্জ থাকেন আপনারা অবশ্যই আসবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ঘুরে যাবেন আমাদের বাড়ি থেকে, ঠিক আছে। আর বন্ধুরা যারা আপনারা নারায়ণগঞ্জ শহরে থাকেন অবশ্যই চিনবেন মুরগাপাড়া। মুরগাপাড়া যারা চিনবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা মুরগাপাড়া কেমন, মানে সত্যি কথা বলছি কিনা মিথ্যা কথা বলছি। ভাই আমার যারা আমার ভিডিও দেখেন সবাই জানেন আমি নারায়ণগঞ্জ শহরে বসবাস করি। অবস্থা মনে কি ভালো জানে, পানি তলে গেলে তারও গরম বেশি। তো অনেক কষ্টের পরে আমরা একটা বাস পাইছি ভাই। আমরা যে বাসে উঠছি জানেন আপনি কতক্ষণ পরে বাসটা ছাড়ছে, মানে গরমে পুরো সিদ্ধ হয়ে গেছি গে, মনে করেন এত পরিমাণ গরম রে ভাই। আর কি বলবো আপনাদেরকে, আপনারা যদি বাসে থাকতেন তাহলে বুঝতেন যে কত পরিমাণ গরম আজকে। আর এখানে মনে করেন টোল নেওয়ার জন্য একটু ব্রেক করা হইলো। এখানে কিছু একটা ঝামেলা হয়েছে আর কি, বুঝতে পারিনি, আমি দেখছি ঠিকই কিন্তু বুঝতে পারিনি যে কি ঝামেলাটা হইতে পারে। আর মুরব্বী বলতেছে পানি পানি পানি, আরে ভাই পানির জন্য জীবন দিয়ে দিছে একজন, তুমি আবার পানি বিক্রি করতেছো, আরে জীবন রে, তোমার জীবনটাও কি হারাইতে চাও? আমাদের দেশে যারা পানি বিক্রি করে তাদের জীবনে তো অনেকটা আর কি ঝুঁকি থাকে,
ভাই এরকম ভাবে পানি আর বিক্রি করো না, বুঝছো? তাহলে তোমার পোস্টারও যাবো আরেক জায়গায়। ভাই আমার কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব, বুঝছেন? আপনারা তো দেখছেনই যে আবু সাইদের মৃত্যুটা কিভাবে হয়েছে। তারপরে ওই যে পানি বিক্রেতার, তারা অনেক ভালো মানুষ ছিল, এই কারণে মৃত্যু হয়েছে তাদের। যাই হোক, পিছের কথা পিছে থাক, পিছের কথা না বলি। এগুলো হলো আমাদের আর কি দেশ থেকে, আর কি কোন জানি দেশ থেকে আপনার লাউ নিয়ে আসতেছে, পরে লাউটার ভিডিওটা করে ফেললাম আমরা। এই যে এটা হলো কি আপনাদের মেঘনা নদী। মেঘনা নদী তো অবশ্যই চিনবেন আপনারা, যেমন অনেক বড় একটা নদী আর কি। এটা পুরা নদীটারই ভাই ভিডিও করছি আমি, মানে পুরা নদীটা যাইতে পার হইতে আপনার লাগছে হইলো 2 মিনিট 44 সেকেন্ড। মানে 2 মিনিট 44 সেকেন্ড যদি বাস দিয়ে যাওয়া যায়, তাহলে আপনার মনে কোনো অটো দিয়ে তাহলে কতক্ষণ লাগতে পারে আপনারা সবাই কমেন্টে জানাবেন। যাই হোক, এই যে এগুলা দেখতেছেন, এগুলো হলো সব রোহিঙ্গা। আমাদের দেশে যে রোহিঙ্গারা দেখছেন, এগুলো হলো রোহিঙ্গা। এখানে একটু স্লো মোশন দিছি যেন আপনাদের দেখতে ভালো লাগে, মানে সুবিধা হয় আর কি, এই কারণে আমি একটু স্লো করে দিছি। এটি সব হলো রোহিঙ্গা ভাই। এখানের ভিতরে ধরতে গেলে মানে শয় রোহিঙ্গা এই আপনার মেঘনা নদীর নিচে বসবাস করে। অবশ্য তাদের চলাফেরা দেখলে আমার একটু কষ্ট হয়, কারণ একটা তাম্বুর নিচে একটা পরিবার থাকে ভাই। যাই হোক, অনেক জার্নি করার পরে আমরা চলে আসছি হলো ভিডিকান্দি চলে আসার পরে চিন্তা ভাবনা করলাম যে না, আমরা এখন কোন দিক দিয়ে যাব ভাই? আমি তো চিনি না যে আমার ভাইয়ের বাসা কোথায়। তারপরে তাকিয়ে দেখি কি আমার ভাবি অপেক্ষা করতেছে। আচ্ছা যাই হোক, ভাবি অপেক্ষা করতেছে। ভাবিকে বললাম যে ভাবি তুমি এক কাজ করো, তুমি চলে যাও, আমি এক কাজ করি ভাইস্তারে নিয়ে একটু ঘুরে আসি। ঘুরে আসার পরে মনে করেন যে আমি বাসায় ঢুকবো আর কি। যাই হোক, অবশেষে আমার ভাইস্তাকে পেয়ে গিয়েছি। আমার ব্লগ দেখতে থাকেন, পাশে থাকেন, কি করি, ঠিক আছে? আজকে খালি ঘুরবো আর ঘুরবো। তো আমার ভাইস্তা কইলো কাকা চলো আমরা এক কাজ করি, আমরা একটা নদীর পাড়ে যাই অথবা যে কোনো একটা গাছের তলমলে যাই, কারণ অনেক গরম লাগতেছে, তুমি অনেক দূর থেকে আইসো। আমি বললাম চল দিয়ে যাই, দেই কি অবস্থা। তো আমি ক্যামেরাম্যানটা দেখাইতেছি আমার এরকম একটা বাড়ি করা দরকার, কারণ বাড়িটা অনেক সুন্দর। আর ওই কইলো ভাই তুমি খালি বাড়ি ঘরে দেও, আর কিছু দেও না, সামনে দেওয়ালা অনেক লোক আইতাছে। আমি বললাম তুমি এক কাজ করো, কাডলটার একটু জুম বাড়ি দাও, কারণ কাডলটা হলো একবার ইটিম হয়ে পড়ে আসছিল এই জায়গায়, আর আমরা তার কোনো উপকার করতে পারলাম না। কারণ তার যদি উপকার করতে যাই, তারা আমার চুরি করে নিয়ে খাইতে হইব। খাইতে গেলে মনে করেন যে গ্রামবাসী সবাই ধরে আমার কেলানি দিব, এই কারণে তার কোনো উপকার করতে পারলাম না গাইস। আপনারা মনে কিছু নেবেন না, ঠিক আছে? তারপর মনে করেন আমরা চলে গেলাম হলো আমার ভাইয়ের বাসায়, গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। তারপর আমার ভাবি বলল যে তোমার ভাই দেখো এখানে বসে আছে। পরে আমি ভাইকে বললাম যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? 15-16 দিনের ভিতরে ভালো হওয়ার কথা আছে। আর এখন এই যে এক সপ্তাহ হয়ে গেছে। ভাইরে যখন প্রথম দেখলাম গাইস অনেক খারাপ লাগলো, কারণ ভাই হুন্ডার অ্যাক্সিডেন্টে পড়ে আছে। তারপরও ভাইয়ের সাথে একটু মজা করলাম, কারণ মজা করলে তার হয়তো ভালো লাগবে, এই কারণে একটু মজা করলাম, হাসাহাসি করলাম অনেক। আর এই অবস্থায় আমার ভাইয়ের কথা যে শুনবে তাই হাসবো। এক সপ্তাহের ভিতরে ভালো হওয়ার কথা, 16 দিন হয়ে গেছে, আমরা ভালো হয় না। আমার ভাইয়ের কথা যে অপারেশন করছে 1 সপ্তাহের ভিতরে ভালো হওয়ার কথা, তার 16 দিন হয়ে গেছে, এখনো ভালো হয় নাই। আপনারাই বলেন অপারেশন করলে কি 16 দিনের ভিতরে ভালো হয়? আসলে কি জানেন ভাই, আমার ভাইয়ের একটু মাথায় সমস্যা হয়ে গেছে। তো আপনারা একটু আমার ভাইয়ের কথা একটু মনোযোগ দিয়ে শুনেন, অবশ্যই ভালো লাগবে। কত বছর দিচ্ছে ওটা কেমন তুমি বুঝতে পারছিল? তুমি হাঁটতে পারবা কবে? এটা তুমি হাঁটতে পারবা কবে? আমরা জানার আলাদা মানে বউ মাইয়া পোলা বান মাছে এর লেগে পাওটা ভালো হইতেছে। হ্যাঁ, যদি তোমরা পাও মানে যদি তোমার বান্ডা তুলে নাও তাহলে ভালো হইব। ভাঙা জিনিস তো 4-5 দিন লাগতে পারে। তারপর আমার ভাঙার পরে যে 5 দিনে ঢুকে তো না ঠিক বলিস লাগাই তোমার পা ভাঙার পরে আরেকদিন বানছিল। হ্যাঁ, এটা কি নাম হলো বাংলা পুলিশ খুলিন পুলিশ ভাই পার হয়ে মুখটা যে আছে নাম্বারের বাড়ির মুখটা এটা কেডা? মারা গেছে পা ভাঙার কারণে মারা গেছে। পা ভাঙা 2-3 বছর পরে মারা গেছে। মানে আমার ভাইয়ের পা ভাঙছে হইলো 3 মাস হয় নাই এমন। সে কইতাছে যে আমার পা ভাঙার পরে আরেকজনের পা ভাঙছে, অসুস্থ হয়ে গেছে। এখন আবার কইতাছে ওই লোক মারা গেছে 2-3 বছর হয়ে গেছে। এটা কেমনে কি ভাই আমি বুঝতেছি না, আপনারা কমেন্ট করেন। এটা কেমনে কি তোমার পা ভাঙা পরে ওর পা ভাঙছে ভালো হয়ে গেছে, আবার মারা গেছে 2-3 বছর হয়ে গেছে। তার মানে তোমার পাও ভাঙার আরো কয় বছর? 2 বছর 8 মাস আগে মারা গেছে।
হ্যাঁ এমনই হইব। পা ভাঙা করে নিল। যাই হোক, অনেক ভালো লাগলো আমার ভাইয়ের সাথে কথা বলে, কারণ আমি অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা করতে আইলাম। যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করতেছি, তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাব বাসায়। আর এখানে একটা মজার বিষয় হলো, আমি একটা এত বড় হাড্ডি পাইছি রে ভাই, কি কম আপনাদের। মানে মোট কথা, গরুর যত বড় হাড্ডিটা আছে এই হাড্ডিটাই আমি মনে হয় পাইছি। হাড্ডিটা খাওয়ার মতো আর কিছু না, এই হাড্ডিটা নিয়ে একটু মজা করলাম। গাইস, বিশ্বাস করবেন না, আমার কিন্তু গরু গোস্ত ভালো লাগে না। আপনারা কইতে পারেন যে গরু গোস্ত আবার কার ভালো না লাগে। গাইস, আমার গরু গোস্ত ভালো লাগে না। কারণটা কি জানেন? কারণটা হলো আমার ভালো লাগে না। তো গাইস, যারা যারা আমার ব্লগটা দেখছেন আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।